শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জিতু আর জি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে আমি ব্লগটি আমার এখন বাজে ঠিক 11টা, আর আমি এখন থেকে স্টার্ট করছি। আর আমার শাশুড়ি মা এসছেন আমাদের বাড়িতে, আর আমার ছেলে আর আমার শাশুড়ি গেছে বাজারে। কি ওরা কি বাজার করে নিয়ে আসে, আর আমিও কিছু মুদিখানা বাজার করলাম। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা, আর আমার শাশুড়ি কী কী বাজার করে আনে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখো বন্ধুরা, এই যে বাজার করে চলে এসছে। এখানটাতে মাংস আছে, পোলট্রির, এটা ছাড়ো। আর এই যে এখানে আছে আলু, এখানে পেঁয়াজ, রসুন, আদা, আর এই যে টমেটো, এই যে বিস্কুট, এগুলো আমার শাশুড়ি নিয়ে এসছে দেখো। আর এগুলো আমি নিয়ে এসেছি, একই বাজার, বললাম না বাজারে গেছে আনতে। তো এই যে এক ব্যাগ বাজার দেখছো, ওই ডাকছে যা, এক ব্যাগ বাজার। তো আমি এখানে একটা বিস্কুট নিয়ে এসেছি, বিগ বস নোনতা বিস্কুট, এটা মেরি। এখানে আছে একটা টুথপেস্ট, এটা ডাবরের। আর এখানে আছে তেল, এখানে আছে 500 চিনি নিয়ে এসেছি। আর দেখো আমিও পেঁয়াজ নিয়ে এসেছি, আর আমার শাশুড়ি মাও কিন্তু পেঁয়াজ নিয়ে এসছে। তো কি আর করার, আমার 2 কেজি পেঁয়াজ হয়ে গেল, 2 কেজি পেঁয়াজ খাওয়া হবে। হাই রে ভগবান, 2 কেজি পেঁয়াজ! আমি তো বলতে মনে নেই আমার শাশুড়ি মাকে যে পেঁয়াজ নিয়ে আসবা না। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব নিয়ে এসছে, আর আমি আদাটা আর রসুনটা ওর জন্য নিয়ে আসিনি। আর এই যে 200 ডাল, মুসুরির ডাল এটা, আর একটা এটা টাটা লবণ, আর এখানটাতে আছে 500 একটা সার্ফের প্যাকেট সানলাইট। আর এই যে এটা আর বের করছি না, এটা 2 কেজি আলু আছে। তো এই হলো আমাদের 1 সপ্তাহের বাজার করা হয়েছে। আর পেঁয়াজটা তো 1 মাস চলে যাবে, 1 সপ্তাহের বাজার, পেঁয়াজ 1 মাস চলে যাবে। লবণটা আছে, লবণটা আর কিছুই করা হয়নি, সব আছে টুকটাক বাজার। তো চলো, এগুলোই বাজার। তো এগুলোই রান্নাবাড়ি হবে আজকে, মাংস হবে আর উচ্ছে ভাজা হবে, পাকা পাকা উচ্ছে আছে। তো চলো রান্নার রেডি করে তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই দেখো, কেটে ধুয়ে সব পরিষ্কার করে রান্না করতে বসে পড়েছি। এই যে রান্না শুরু হয়ে গেছে, সব জোগাড়যন্ত্র করে নিয়েছি, এবার একে একে রান্না করব। তো রান্না করার পরে কিন্তু আবার তোমাদের দেখাবো যে আজকে কী কী রান্না হলো, ঠিক আছে? চলো। মাংস কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন মাংস হচ্ছে, অর্ধেকটা হয়ে এসেছে। আর একটু কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর হচ্ছে আমার তো এখানটাতে মানে মুখ দেখাবো না রান্না দেখাবো, এমন অসুবিধা। হ্যালো বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে পুরো কমপ্লিট। আর রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে পুরো। আর এই দেখো, এদের আর দেরি সইছে না, এরা খেতে বসে গেছে। আর চলো কি রান্না হলো, চিকেন ললিপপ, কি রান্না হলো চলো দেখাই তোমাদেরকে। যে এখানে আছে স্যালাড, আর ভাত বেড়ে নিয়েছি থালাতে আমার আর আমার শাশুড়ি মায়ের। আর এখানে আছে এই যে চিকেন, একটু কষা কষা টাইপের করেছি, ঝোল করিনি বেশি। আর এটা হচ্ছে বেগুনের রেসিপি, আমার শাশুড়ি মা করেছে। আর এখানে আছে আলু, উচ্ছে, পেঁয়াজ দিয়ে ভাজা। তো আজকের মানে আমাদের রান্নাটা কেমন লাগলো
বলো সব লোভনীয় খাবার আজকে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। খিদেও পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, এখন 2:30টা বেজে গেছে। টাটা, আবার পরে আসছি। আর ওই দেখো আমাদের ওমফু পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। ও ম্যাও 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 করছে খালি, এই যে ম্যাও ম্যাও। দেখো বন্ধুরা, দুপুরকার কাজ বাজ সেরে কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি রাতের কিছু বানাতে। তো দেখো এখন তো পড়ে গেছে শ্রাবণ মাস আর তাল উঠে গেছে। তো আমার ছেলে বায়না করেছিল যে মা তালের বড়া খাবো, তাল নাও তাল নাও। তো কালকে একটা তাল নিয়েছিলাম, তো কালকে করা হয়নি, তো ভাবলাম যে আজকে করি। তো আজকে হচ্ছে এখন এই যে সব কিছু রেডি করে মানে বানাতে বসেছি। তো সব সময় তো আর সব দেখানো সম্ভব হয় না, তো পুরো বানাতে বসে গেছি আর আমি এখন তোমাদের সামনে চলে এসেছি। তো এই দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে, আর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। তো রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 9:45 কি 9টাই হবে বোধহয়। জল নিয়ে আসলাম, ট্যাপে গিয়েছিলাম জল আনতে। আর তারপরে এটা মেখে আমার শাশুড়ি মা তাল ঘষে দিল, আর আমি এটা মেখে ঢেকে রেখে তারপরে জলটা আনতে গিয়েছিলাম। আর এখন জল আনা হয়ে গেছে, তো ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে নিই, রাত অনেক হয়ে গেছে। আর বর্ষাকালের দিন বারবার লাইন যাচ্ছে আসছে, কখন লাইন থাকবে না, তখন অন্ধকারে বসে বসে বানাতে হবে, মশার কামড় খেতে হবে। তো ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে নিই। তো চলো দেখাই তোমাদের। দেখো খুব সুন্দর কিন্তু হচ্ছে, আর একদম মানে ফুলে ফুলে উঠছে। দেখো যেমন মানে খুব সুন্দর নরম হয়েছে জিনিসটা। তো আমার হচ্ছে এই বলে কি, এই যেটা ঝাড়না হাতা না কি বলে না, ওটা তো আমার নেই। তো আমি খুন্তি দিয়েই নাড়ছি আর খুন্তি দিয়েই কিন্তু উঠাচ্ছি। কি আর করব, না থাকলে বলো, যেটা আছে সেটা দিয়েই করছি। তো তোমরা কে কে খাবে এই তালের বড়া, আমার বাড়ি চলে আসো, এসে খেয়ে যাও। সুন্দর সুন্দর ফুলকো ফুলকো তালের বড়া, জাস্ট ওয়াও। সেন্টটা মানে নাকে আসলে মনটা ভরে যায়। ছোট ছোটই বানিয়েছি, মানে বেশি বড় করিনি। ওদিকে ছেলে পড়তে বসেছে আর আমি এদিকে এগুলো বানাচ্ছি। বানানো হয়ে গেলেই খেতে দিব। রাত অনেক হয়ে গেছে, সুইটি গেছে পড়তে। এই যে ব্যাটার এটা রেডি করে আমি গিয়েছিলাম জল আনতে। এর মধ্যে সুজি দিয়েছি, আর হচ্ছে গিয়ে রুল ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর চিনি, আর কি, আর তাল, ব্যাস আর কিছু দিইনি। এই কটা জিনিসই দিয়েছি, আর একটু সামান্য নুন দিয়েছি স্বাদ আসার জন্য। তো বন্ধুরা আমার কিন্তু বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। অল্প কটাই হয়েছে বড়া, 4 খোলা ভেজেছি। এই দেখো একদম মুচমুচে, কিন্তু দেখবে আওয়াজ হচ্ছে কড়মড় করে। আর এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, 11টা বাজে। তো বড়া ভেজেছিলাম, তো বড়া ভাজার যে তেলগুলো বেঁচেছিল সেই তেলগুলো ওই যে ডিব্বায় ভর্তি তেল, দেখেছো এক ফোঁটা করে তেল পড়ছে। প্রথমেই কড়াই থেকে ভালো করে তেল কাছিয়ে নিয়েছি, আর তারপরে এই যে বাটিতে ঢেলে দিয়ে বাটিটা রেখে দিয়েছি। তো অনেকটাই তেল বেঁচে গেছিলো, তার জন্য রাতেই করে দিলাম, না হলে আবার এরকম বড় থালাটা আবার নেই, আমসত্ত্ব দেওয়া আছে, তার জন্য রাত্রেই ঢেলে নিলাম। আর এখন আমি ছেলের দুধটা জাল দিচ্ছি।
আর যা পরিমাণে গরম, এখন তো দুধ জাল না দিলে নষ্টই হয়ে যাবে, সকালে খাওয়ানো যাবে না, তার কারণে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে দিচ্ছি। আর বড়া দেখো, বড়া এই যে এখন আমার ছেলে বড়া, তালের বড়া, তালের বড়া। যাও, এখন আমার ছেলে বড়া খাবে রাত 11টার সময়। আর এই বড়া, তালের বড়াগুলো, তালের বড়াই হোক বা কলার বড়া, মানে এই খাওয়ারগুলো, পিঠে পুলি বড়া যাই হোক না কেন, বাসিটাই কিন্তু খেতে স্বাদ হয়, স্বাদ লাগে। তো রেখে দিয়েছি, আমি 2-1টা খেয়েছি, বেশি খাইনি, কালকে খাবো সব। আর এই দুধটা জাল দেওয়া হয়ে গেলে আজকের মতন টাটা, আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আর বেশি কিছু বলবো না, এখন রাত 11টা বাজে, ঘুমও পেয়েছে, কিন্তু এখন কিন্তু ঘুমাবো না, এখন টিভি চালাবো, আমার শাশুড়ি মা বই দেখবে, আর আমার ছেলেও বই দেখবে, ও তো ঘুমাতেই চায় না, কালকে রাত 2টো অবধি বই দেখেছে আমার শাশুড়ি, ভাবতে পারছো। আর এদিকে তো আমার ঘুম প্রচুর পেয়েছিল, আমি ঘুমিয়ে গেছিলাম, তো আজকেও আবার বই দেখবে, তো তার কারণে তাড়াতাড়ি আমাকে একটু বলতে হচ্ছে। হ্যাঁ যাচ্ছি আমি, দাঁড়া, দুধটা জাল দিয়ে নিই তারপরে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই অবধি ব্লগ ছিল। আজকে তো সেরকম কিছুই শেয়ার করতে পারিনি, বাড়ির মানে ছোটোখাটো একটু একটু তুলেছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে আবার। টাটা, গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।